ওদিন কিয়ামত কায়েম হয়ে যাবে। এত বিশাল 7টা আসমান ও 7 জমিন, ও মালিক কত সময় আপনি বানাইছেন? দয়াময় রব বলেন ফি 6 আইয়াম, 6 দিন। আর তোমার আমার মতো দেড় বেটারি একটা মানুষ এক ফোঁটা পানির থেকে মায়ের বাচ্চা দানির মধ্যে নিয়া ثم جعلناه نطفة في قرار آخر فتبارك الله أحسن الخالقين। এক ফোঁটা পানি মায়ের গর্ভে নিয়ে ফেরেশতার মাধ্যমে তাকে শোধন করালেন। 40 দিনের পরে আকৃতি পরিবর্তন, ওই পানি গোস্ত, রক্ত গোস্ত, হাত দিয়ে আবার গোস্ত, এভাবে করে করে মানুষটাকে বানাইতে 1 থেকে 1.5-2 কেজি ওজনের বান্দাটা মায়ের পেটের মধ্যে আবার আলাদা জায়গা। 1 মিনিট অক্সিজেন না থাকলে মানুষ মরা। আর মায়ের গর্ভে আমাকে বানাইয়া প্যাকেটের উপরে প্যাকেট কাভার করে এমন আটকাইছে, 1 বিন্দু বাতাস ঢুকতে পারবে না, অক্সিজেন চলবে না। এর নাম আমার মালিক। বয়ান চলে, নামাজ চলে না কেন? হাজার হাজার মানুষ বয়ানে, মসজিদ খালি কেন? রবকে চিনে না, যে যাকে চিনে না সে তাকে মানে না। নেতাকে চিনে, নেতার জন্য জীবন দেয়। মুজিব সৈনিক বলে মিছিল করে, জিয়া সৈনিক বলে মিছিল করে। মুসলমান হইয়া কি একবার রসুল সৈনিক বলে মিছিল দেওয়া উচিত ছিল না? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুরসিরত মিজানে, নবী বিনে কে তরাবে পুরসিরত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুরসিরত মিজানে, নবী বিনে কে তরাবে পুরসিরত মিজানে। এ নবীর আশিক, ও আমার কলিজার যুবক, দুনিয়ার তামাশা এক সময় তো কম নষ্ট করলা না। মনের আশা জাগছে, পার্কে পার্কে দৌড়াবা, কম দৌড়াইলা না রে বাবা। মনে শখ লাগছে, নাচ গান করবা, কম করলা না, এখনো কি আশা পূরণ হয় নাই? মনে তোমার আশা জাগছে, সারা রাত মোবাইলে গুনাহ করবা, কম করো না, এখনো কি আশা পূরণ হয় নাই? দুটো পাও ধরলে কি তুমি গুনাহ ছাড়বা? বলো, আমি নিচে এসে তোমার পা ধরে বলবো আর গুনাহ করিও না। জাহান্নাম বড় ভয়ঙ্কর, আমার মালিকের কালাম মিথ্যা মনে করিও না রে বাবা। তোমার চোখের সামনে আমরা আখিরাতের মোহাব্বতে টুপি রাখলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল ভাবে চলি।
পায়ে ধরে ধরে সারাটা দেশে কুকুরের মতো দৌড়াই, পায়ে ধরে ধরে বয়ান করি, গালি দেই না, নিজেও কান্না করি, আল্লাহ মাফ করে দাও। যুবক, তোমারও পায়ে হাত রেখে বলি, আল্লাহকে এখনো চিনো? তুমি তো মনের আশা পূরণে পার্কে গেছো, আমি তো যেতে পারি নাই। তোমার অন্তরে যেমন গুনাহের আকর্ষণ, আমার ভেতরেও তো গুনাহের আকর্ষণ আছে, আছে বলেই তো আমি মানুষের জন্য আসছি দুনিয়াতে। গুনাহের আকর্ষণ যার নাই সে মানুষ হতে পারে না। তুমি তো দাড়ি কেটে মজা নিছো, মোবাইলে গুনাহ করে মজা নিছো, আমি তো নিতে পারি নাই। বরং নামাজ রোজা ঠিক রাখার পরেও কাঁদি, ও মালিক মাফ করে দাও। আর তুমি গুনার সাগরে ডুবে আছো, এখনো কি তওবার দরজায় ফিরে আসবা না রে বাবা? হায়াতের বাকি কতদিন জানা নাই, ঘুমের মধ্যে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির ভেতরে যুবকের লাশ। তবে ওই মরণটাও যদি পশুর মতো হয় তো কি লাভ হবে? মরণটা যদি সততার মানদণ্ডে রক্তের ফোঁটা জমিনে ফালাইয়া শাহাদাতের মজা নিয়ে যাও, আর গোটা দুনিয়াটাকে জাগরণ তুলতে পারো, তাহলে তো তোমার মরণটা সফল। তুমি মরিয়াও অমর, ইতিহাসের পাতায় তুমি অমর। তোমার জাতি ভাই তো তাই প্রমাণ করে গেল। দুনিয়ার মধ্যে জাগরণ তৈরি করে জানায় দিল, টাকা দিয়া পশু কিনা যায়, আমি হাতিকে কিনা যায় না। ভোটের আগের রাত্রে তসবি টানতেছো, পশুর দামে বিক্রি হবা তুমি মানুষ। ভালো একটা ভালো মুরগি কিনতে গেলে 800 থেকে 1000, একটা ছাগল কিনবা 15,000 থেকে 20,000, একটা গরু কিনবা 1 লাখ। আর আবার সোনার বাংলার আশরাফুল মখলুক ভোটের আগের রাতে বিক্রি হয় 500 টাকায়। আমি বলি ওটা মানুষ না, ওটা পশু। আমি বলবো পশু না, ওটা কুত্তার থেকেও খারাপ, শুকরের থেকেও খারাপ। গর্ব সুরত আদমি সাবুদে আহমদ বু জাহলো আমেক সাবুদে। একটা পশুর দাম 1,20,000, আর নিমক হারাম, নিরঞ্জনের হায়াতের আযাব ভোটের আগের রাত্রে বিক্রি হয় 500 টাকায়। ইজ্জত বিক্রি করছে। এই কারণে এক সময় দেখে আর মাইয়ের উপরে হামলা, বউয়ের উপরে হামলা। এই ব্যাপারটা কি কয় 500 টাকায় কিনছি না তোর গোষ্ঠী শুদ্ধা? চিল্লাও কেন? তোর মাইয়ের ইজ্জত কিনে নিছি 500 টাকায়, তোর ইজ্জত কিনে নিছি 500 টাকায়। এখন খালি ইজ্জত হারা জীবন কাটাবি। এ সমস্ত নিমক হারামদের আমি বলি, বাথরুমে গিয়া 500 টাকা না নিয়া বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও। বাজারে গিয়া হালাল সাবান দিয়া কুলি করিও, গন্ধ থাকবে না। কিন্তু এই টাকা খাইয়া যদি বড়, জাহান্নাম ছাড়া উপায় হবে না। রাগ করিও না রে ভাই। রাস্তা দিয়ে যুবকটা হেঁটে যায় আর সব মানুষ এসে কয় টাকা নাও, টাকা নাও, 50,000 টাকার মানবি। এই যুবক, তোর কপাল এত খারাপ কেন যে মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো খালি মোবাইল চালানোর জন্য? এই মোবাইল করে মায়ের সাথে কত বেয়াদবি করেছ রে যুবক। এই মোবাইলের পেছনে পড়ে মায়ের সাথে কত বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি। কত কষ্ট মা পেয়েছে, গোপনে চোখের পানি ছেড়ে কান্না করেছে। ওই মা মনে মনে চায় তুই মরে যা, চাকার তলে ঢুকে যা।
তোর বেয়াদবির কারণে, তোর আচরণের কারণে না মায়ের ঘুম হয়, না মায়ের খানা হয়, মানুষও গালি দেয়, লজ্জায় মুখ দেখাতে পারে না। তুই অভিশপ্ত সন্তান, মা চাই তুই মরে যা, চাকার তলে তোর মাথা ঢুকে যা। শিক্ষকেও তোরে ভালো জানে না তোর বেয়াদবির কারণে। অথচ তোমার জাতি ভাই রাস্তা দিয়ে হাটে মানুষ কলিজা ভরে টাকা দেয়। এই যুবকেরা, অ্যাকাউন্টের ভেতরে কোটি টাকা, কোনদিন ওই যুবক কি লাইভে টাকা চাইছে? সাক্ষী দাও, কোনদিন টাকা চাইছে লাইভে এসে? মানুষ টাকা দেয় কি ক্ষমতার পাওয়া? কথা বলেন, টাকার পাওয়া। ফকিরের ঘর থেকে আসে যুবক। তোমার মা বাবা দিন আনে দিন খায়, মাটি কেটে ঘরের চুলা আগুন জ্বলে, সেখান থেকে তুমি চরিত্র নিয়ে দাঁড়াও, গোটা দুনিয়া তোমার কদম চুমতে থাকবে। আমি কিন্তু ভিন্ন আঙ্গিকে বয়ান করি সারা দেশে। মাওলানা হওয়ার বয়ান করতে আসি নাই রে বাবা। ও যুবক, আমার মতো হুজুর হও বলে বয়ান করতে আসি নাই। মাওলানা বানানোর বয়ান করনেওয়ালা আমার দেশে অভাব নাই। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসেরও অভাব নাই। আমি ওই লাইনের বয়ান করি। ও যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, কারণ আমার দেশে আদর্শবান ডাক্তারের বড় অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসিএসপির অভাব। আজ আমার দেশে যদি আদর্শবান ওসি ডিসিএসপি 5 ওয়াক্ত নামাজি হতো, কোরআনের বয়ান চলতো, কোন সুদখোরের পেছনে বয়ানের অনুমতির জন্য দৌড়াতে হতো না। কেউ যদি বলে কোরআনের ওয়াজ হবে আর অনুমতি লাগবে, কানের পর ঠাস করে একটা লাগাই দেবে। ভয় পাও, ভয় পাও, কিসের স্বাধীন করেছ? নতুন করে তৈরি হও, গর্জন দাও, হাতের থেকে শিক্ষা নিয়ে নতুন করে দাও, হাতে হাত রাখো আর হুঙ্কার দাও, কোন নাস্তিক বেঈমানের কাছে মাথা নত করবো না, বিক্রি হব না। একটা হুঙ্কার দাও, গোটা দেশ ঠান্ডা হয়ে যাবে। কিসের ভয় পাও? ভয় পাও তো পাওয়ারই কথা, তো চরিত্র তো খারাপ। আর একজনকে সব কথা বলবা কিভাবে? মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, সব সাহসী কথা আসবে কি করে তোমার মুখ থেকে? আল্লাহ হেদায়েত দান করুন। এ কথা বলবে তোমার মা, মা তো তোমাকে ভয় পায়, জানে তুমি চূড়ান্ত বেয়াদব। মা বলতে গেলে মাকে মারবা। তুমি কত বড় কুলাঙ্গার হলে মা ভয় পায় তোমাকে? একটা মা সন্তানকে ভয় পাওয়ার কথা কোনদিন না। অথচ বর্তমান বেয়াদব সন্তানগুলোকে মা অল টাইম ভয় পায়। কি বললে কি করে ফেলে আমাকে। আমি কি মিথ্যা বলতেছি? তুমি কত বড় বেয়াদব যে তোমার মা তোমাকে ভয় পায়। তুমি গর্ব করো তোমার মা ভয় পায়, গর্ব করো না? তোমার শিক্ষক তোমাকে ভয় পায় তোমার বেয়াদবি আচরণের কারণে। একটা আদবওয়ালা ছাত্রকে কোনদিন শিক্ষক ভয় পাবে না, বুকে লাগাবে, বুকে। একটা আদর্শবান সন্তানকে কোনদিন মা ভয় পাবে না, বরং মা মনে করবে এই সন্তান আমার নিরাপদের স্থল। আর তুমি কেমন সন্তান যে মা ভয় পায়? তুমি এত বড় চরিত্রহীন, এলাকা নষ্ট করে ফেলেছ। সন্ধ্যা হলেই বিড়ির আড্ডা, জুয়ার আড্ডা, কামনের আড্ডা, লুডু খেলার আড্ডা। মাগরিব হলেই আরো কত নেশার আড্ডা চলে। এলাকা এলাকা দোকানে ফাঁকে ফাঁকে
মাও ফিরাতে পারে না, বাবাও পারে না, এলাকার মানুষও পারে না। কি করবো? শেষে মোনাজাতের পরে মাও বরদোয়া করে, বাবাও করে, এলাকার মুরব্বীরাও করে। এটা মর্ত। যদি হলে অ্যাক্সিডেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ, যেখানে ইন্না লিল্লাহ বলবে, এই চরিত্রহীন বিপদে পড়লে সবাইকে আলহামদুলিল্লাহ। এই জিন্দেগি রাগ করতেছো? কে বলবে তোমাকে কথা? কেউ বলবে না। আমি হাফিজুর রহমানের কপাল ভালো যে তুমি আমার কথাগুলো শুনতেছো ঠান্ডা মাথায়। এটা আমার কপাল ভালো। তুমি যে রাগ করে আমার থেকে উঠে যাও নাই, এটা আমার ভাগ্য ভালো। কোন আল্লাহ নেক নজর আছে আমার উপর। এরপরে আমি আশাবাদী, যদি একটা যুবক তওবা করিয়েই বানায়। এই যে খানা খেয়ে নামাজ পড়ে আসলাম এখানে বয়ান আপনাদের এখানে, খানা খাওয়ার পরে একজন আল্লাহর বান্দা মোলাকাত করার জন্য দাঁড়ালেন। মুরব্বী, আর্মির চাকরিজীবী, গাজীপুর ক্যান্টনমেন্টে আছেন। অনেক বছর নাকি ঘুরে আমার সাথে একটু দেখা করার সুযোগ পায় না। মোলাকাত করলেন আর বললেন, হুজুর আজ আমি বুড়া হয়ে গেছি, আমার সন্তান নিয়ে ওখানে আছি, এখানে আমার বাড়ি, কিন্তু এই যে দাড়ি, মোবাইল উঠায় ছবি দেখায়, আপনার বয়ান শুনছি, জীবনে আপনার মোলাকাত পাই নাই, বয়ান শুনে দাড়ি বড় করে ফেলেছি। ভাইরা আমার, এটাই তো হেদায়েতের নমুনার যুবক। বাংলাদেশের ভেতরে কিছু কিছু জমিন আছে বড় পবিত্র। এর মধ্যে আমি তো সিলেটে যতবার আসি এ কথা ব্যর্থহীন ভাষায় বলি, সিলেটের জমিনওয়ালারা ধন্য তোমার জীবন। এই জমিনে শুয়ে আছে কত আল্লাহওয়ালা। মদনী রহমাতুল্লাহ আলাইহির কদমে জমিন স্পর্শ করেছে। শাহজালাল, শাহজাহান সহ 307 আউলিয়া চিনো না শাহজালালকে? যে আল্লাহর মহব্বতে এত পাগল, আল্লাহর ভালোবাসায় পাগল হয়ে বিয়ে করে নাই, জীবনে বিবাহ করে নাই। আর তুমি বিয়ে করতে যায় মাওলারে ভুলে গেছে, বৌরুলে ঘুরো মার্কেটে মার্কেটে, দেখাও ডানা গাড়া ভরি নিয়ে আসছি, কে কত পারেন টিকিট ছাড়া দেখেন, টিকিট ছাড়া ওপেন দেখেন, আর খালি বদ নজর লাগান যেন আমার মাইয়ে ভোলাটি সব প্রতিবন্ধী হয়ে যায়। টেলিভিশনের মধ্যে একটা মেয়ে ছবি দেখবে, সেখানে কত এমবি, কত টাকা, কত টিকিট। আহা, আর নিজের সুন্দরী রূপসী বউটাকে আকর্ষণের চেহারাটা খোলা রাস্তায় ঘুরাইয়া ঘুরাইয়া দেখাও, আর বেগানারা নজর লাগায়া অন্তরে অন্তরে জেনার মজা নেয়। জেনার মজা কি? মনে মনে মজা নেয় না, বুঝে না, বুঝে না। মনে মনে একটা মজা আছে নি, এটা হলো অন্তরের জেনা। এজন্য আল্লাহ কোরআনে বলছেন অন্তরের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্তরের বিচার হবে। মনে মনে মজা নিছো না, মোবাইল দেখে দেখা, কপালে জুতার বাড়ি আছে লিখে রাখ। কেউ জানে না, মাওলায় তো জানে তুই কোন নাম্বারের সন্তান। আল্লাহ জানে না? আল্লাহ তো জানে তুই কয়টা মাইয়ার জীবনকে ধ্বংস করেছিস। আল্লাহ জানেনি? এইবার একটা মাইয়া আসবে, বউ হয়ে আসবে না তোর ঘরে, লিখে রাখ। তোর ঘরে বউ হয়ে আসবে না, জল্লাদ হয়ে আসবে। জল্লাদ জুতা দিয়া তোর গোষ্ঠী শুদ্ধ পিটাইয়া বুঝায় যাবে কত ধানে কত চাল। আল খবিসাতুল
খবিসের সাথে খবিসা মাইয়া কোরআন শপথ করছেন, তুই সিরিয়াল কত? এটা কেমনে কই? আমি তোর সিরিয়াল যত, মাইয়ার সিরিয়াল তত। ওই মেয়েটা যদি 3টা ছেলেকে ধ্বংস করে তোকে ধরে, তাহলে তুই মেয়ের কাছে সিরিয়াল নাম। 3টা মেয়ের জীবন নষ্ট করতে গিয়ে দেখে আল্লাহর আইন নারীদের উপরে জুলুম, আল্লাহ জানেন। এবার দেশের ওলামায়ে কেরাম ফুঁসে উঠলেন, গরম হয়ে গেলেন, গর্জে উঠলেন। তাসলিমা রিসার্চ করতে করতে বলে, আল্লাহর আইন এক স্বামী এক নারীকে বাচ্চা দিবে, আর কোন স্বামী আসতে পারবে না, পুরুষ আসতে পারবে না, এটা জুলুম। এবার তাসলিমা নতুন বয়ান দিয়ে কয়, যুক্তি বলে, আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা, আমি যেখান থেকে মনে চায় স্বাধীনভাবে সেখান থেকে নিব। দেশের ওলামায়ে কেরাম দাঁড়ায় গর্জন দিলেন আর বললেন, এই চরিত্রহীনা আল্লাহর দুশমন তাসলিমা, এমবিবিএস ডাক্তার হয়েছো ঠিক, গবেষক হয়েছো, কিন্তু মানুষ হতে পারো নাই। কারণ পেটের মধ্যে যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা, আমরা দেশের কুকুর নিরামে মানুষ নিতে পারে না। তাহলে তুই মানুষ না, তুই কুত্তার চেয়েও খারাপ। যেই আল্লাহ মানুষের এত সুনাম গাইলেন, মানুষের মতো দামি কোন প্রাণী বানাই নাই, এ কারণে বিশাল বড় শক্তিশালী আসমান মানুষের গোলামি করার জন্য রেডি, মানুষের এত সম্মানিত করেছে। এই কারণে শক্তিশালী সূর্য মানুষের গোলামির জন্য রেডি। সূর্য মানুষের গোলামি করতেছে, বেয়াদবি করে না। মানুষের গোলামির জন্য চাঁদ অনর্গল ডিউটি পালন করে, বেয়াদবি করে না। একটা গাভী যদি লাথি মারে, মালিকের কপাল ফেটে যাবে, জীবনে দুধ পাবে না, দুধ পাবে না। সেই গাভীটাও দুর্বল হয়ে মালিকের সামনে দাঁড়ায় আছে, বাচ্চা না দিয়ে তার মালিকের দেয়। গাভীটার বাচ্চা দুধ পায় না, সব মালিক নিয়ে যায়। নদীর মাছ যদি মেজাজ গরম করে, জাতি আর কপালে মাছ আসবে না। কিন্তু আল্লাহ মানুষের এত সম্মান দিয়েছে, এই কারণে সব শক্তিশালীরা মানুষের গোলাম হয়ে কাজ করে, সব প্রাণীরা, জিনেরাও, ফেরেশতারাও। আর আল্লাহ মানুষের সম্মানে এত বাড়ান বাড়াইছে। এই উঠেন কেন, হেদায়েত হয়ে গেল না বিড়ি টানতে যাও? হেদায়েত কমপ্লিট, 11 ওয়াজ লাগবে না। কিছুক্ষণ পর গিয়ে দেখবেন কুয়াশার ভিতরে আগুন দেখা যায়। কেন যে আর এখানে আসে এই ওয়াজে, আল্লাহ বুঝি না কিছু, আগুন লাগাই দিছে, এখানে থাকা যাবে না, ওয়াজ বেশি হয়ে গেছে, যা শুনছি আমল করে জীবনের আমলের খবর নেই, গিয়ে ঘুমাবো। ফজরের আজান কখন আছে খবর নেই। কি কথা বলতেছিলাম ভাই? মানুষকে আল্লাহ কি পরিমাণ সম্মান দিয়েছেন জানেন? কেমনে করি, একদিন একটা মানুষ খানা খাইতেছে, আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ পিপিলিকাকেও খানা দিই আমি আল্লাহ, নদীর হাজারো মাছের খানা দিই আমি আল্লাহ, জঙ্গলের প্রাণীর খানা আমি আল্লাহ দেই। তবে মানুষের খানা এত পিওর, এত মজা, এমন পিওর, এমন মজার খানা কোন প্রাণী পায় না। মানুষের খানা অনেক পিওর। ভাত খাবা, চালটা খাবারে আটকানো, রুটি খাবা, গমটা খাবারে আটকানো, যেন ময়লা না যায়। আহা, তুমি মাছ খাও, খাবার ভুলে খাও, গোস্ত খাও, চামড়ার খাবার ভুলে খাও, কেন চামড়াও খাবো। জিহ্বা বের হয়ে গেছে কুত্তার থেকেও বড়রা, চামড়া শুদ্ধা খাবো। আল্লাহ কয় বাধা নাই, খাও, চামড়াটার উপরে আবার আমি আবরণ দিয়ে দিলাম, পশম দিয়া, যেন তোর চামড়া খাইতে ক্ষতি না হয়। ও বান্দা, তুই ফল খাবি, কাবার লাগাই দিস। আহ,
তবে ওই খাবার সহজেটা খাবি, ওটা এমন খাবার ময়লা জমে না, হালকা পানি দিবি দেখবি পরিচ্ছন্ন হয়ে। আর যে খাবারে ময়লা লাগে জমে যায় ও খাবার ফালায় ভিতরেরটা খাও। যেমন কাঁঠালের উপরের খাবার খাওয়া যায় না, ভেতরের কাঁঠালটা খাও। কেমন মজার কাঁঠাল খাও, আমদুধ খাও, জিহ্বায় বাড়িবার সরে মজা মজা বলে একবার কি বলছো আলহামদুলিল্লাহ আমার রবের দেওয়া মজা? খায় আল্লাহ, তা বিরোধিতা করে আল্লাহ। আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো সব খাইয়া তাই আব্রাহাম লিঙ্কন ভালো, মাও সেতুন ভালো, লেলিন ভালো, কালমার্স ভালো। আহা, কে বলবে এই কথা? শুনবে কে, বলবে কে? শোনার মানুষ নাই, বলারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। মানুষের খানা এত মজা, এত প্রিয়, এই কারণে বান্দা তুমি যখন খানা খাইতে বসো, খানার পরে তোমার মুখের খাওয়ার পরে যা থাকে ওটা আল্লাহ নাপাক বানান নাই। এটাকে বলে জুতা। মানুষের খাওয়ার পরে যেটা থাকে তার নাম কি? জুতা। এই জুতাও পাক। আমি গ্লাসে পানি পান করে রেখে দিলাম, এই পানি পাক, অন্যে খাবে। শুধু কি তাই, ভাত খাইতে বসরে বান্দা, ওখানে কাটা, মাছের কাটা, হাড্ডি, এগুলো আল্লাহ ফালায় দেয় নাই। আল্লাহ রাসূল কয় এই হাড্ডি কাটাগুলো ফালায় দিস না, তোর এই কাটা হাড্ডি খাওয়ার জন্য আরো 3 দল প্রাণীরা অপেক্ষায় থাকে। তোর খাওয়া হাড্ডি আর কাটা এগুলো জিনেরা খায়, বিড়ালে খায়, কুকুরে খায়। এজন্য পানির মধ্যে ফেলবি না, ওরা কষ্ট পায়, ওরা মজা পায় না। পানির মধ্যে ফেলিস না। জীবনে তো ওয়াজ আমল করবা না বাবা, এই একটা ওয়াজ আজকে বাড়ি নিয়ে যাও যে কখনো কাটা, জুতা, হাড্ডি পানিতে ফেলবো না। বাড়ির আঙ্গিনে একটা নিরাপদ জায়গায় রাখবো, হয়তো সিনেরা খাবে, কুকুর খাবে, বিড়াল খাবে। একটা সুন্নাত কি আমল করা যাবে? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। তুকু যাও সুন্নতে আহমদ তুজা পা মুহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। মানুষ খানা খায়, বিসমিল্লাহটাও পায়, বরং স্টাইল করে, বাম হাত দিয়ে লবণ নেয়, বাম হাত দিয়ে বিষয় কি, বাম হাতটা বাথরুমে ব্যবহার হয়, তো এটা নিয়ে লবণ নিলে একটা আলাদা ফ্লেভার পাওয়া যায়। আর কেমনে লজ্জা দিলে যে জাতি রাসূলের সুন্নতকে আঁকড়ায় ধরো। আফসোস, ও নবীর আশিক ও যুবক, মনে আছে পিছনের কথা? বলার সময় নাই রে বাবা। আল্লাহকে বেজার করা যাবে না, কারণ আমার আল্লাহর মতো আপন কেউ নাই। আমার আল্লাহর মতো নিঃস্বার্থ মালিক আর কেউ নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আল্লাহর দেওয়া সব নিয়ামত খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করো, ঘুমের মধ্যে গলা টিপে মেরে ফেলতেন। আল্লাহ মারছে? বরং আল্লাহ পাক বেঈমানেরও দেয়, মুমিনেরও দেয়, রাত্রেও দেয়, দিনেও দেয়। আর আল্লাহ পাক তাকায় থাকে আমার দেওয়া পানি, বাতাস, মাছ, ভাত খাইয়া যারা নামাজ পড়ে না, আল্লাহ এদের উপরে রাগ করে না, বরং মায়ার নজর দিয়া ডাকে। মুয়াজ্জিন ফজরে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা মসজিদে হাজির দাও। বান্দা আযান শুনছে কিন্তু মসজিদে যায় নাই। আল্লাহ রাগ করেন নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, রাগ করিয়া পানি বন্ধ করে দিতেন, খানা বন্ধ করে দিতেন। ও আল্লাহ, রবার নজর দিয়ে আবার যোহরের সময় ডাকছে, আয় আয় হাইয়া আলাস সালাহ।
ওই নিমক হারাম মসজিদে জোহরে হাজিরা দেয় নাই, আল্লাহ রাগ করেন নাই। আবার আসরে ডাক দেওয়াইলেন, মুয়াজ্জিন আবার ডাকো, আসরও হাজিরা দেয় নাই। এই অকৃতজ্ঞ নিমক হারামকে আল্লাহ আবার মায়ার দরজা দিয়া মাগরিবে ডাকলেন, বান্দা নিমক হারাম মাগরিবেও হাজিরা দেয় নাই। আল্লাহ এশায় ডাকাইলেন, এশায় বান্দা হাজিরা দেয় নাই। 5 বার হাজিরা না দেওয়াতে আল্লাহ রাগ করেন নাই। আল্লাহ আবার মায়া তো বেশি, আবার আল্লাহ কয়, এইবার তো মুয়াজ্জিন ডাকছে 5 বার আসলি না, এবার আমি তোরে ডাকতে আসতেছি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ 5 বারে আসলি না, আমি রাগ করি নাই, আমার মায়া বেশি, আমি আদর করে বানাইছি তো, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমি যে অন্যের মায়ায় তোরে ভুলে যাব না, আমি তোকেই আদর করে বানাইছি, তুই আমার মায়ার বান্দা। এখন আমি নিজে আসতেছি ডাকার জন্য। রাতের 3য় ভাগ যখন আমার আল্লাহ প্রথম আসমানে হাজির, এবার আল্লাহ কয়, জমিন নীরব, আসমান নীরব, নদীর মাছ ঘুমায়, গাছের পাখি ঘুমায়, ঘরের পশু ঘুমায়, মানুষ ঘুমায়, খুব নীরব। এই সময় বান্দা একটু ওযু বানাইয়া একটু জায়নামাজে আয়, আর ওযু বানাইয়া অন্ধকারে গোপনে যদি একটু চোখে পানি ছেড়ে ডাক দিতে পারো, ইয়া রাব্বি গফিরলি, আমি আল্লাহর জাতের কসম, তুই 30, 40, 50 বছর লাগাইয়া যত গুনাহ করেছো, তোর একটা ডাক দিবি আল্লাহ, ওই ভোর রাতের এক ডাকের কারণে তোর 50-70 বছরের সব গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আমার যুবক বাবারা, ডাক্তার হবে,